আইপিএলে ধোনি ধামাকা। মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস চেন্নাই সুপার কিং ম্যাচ। আর আইপিএলের এই ম্যাচকে বলা হয় এল ক্লাসিকো। আর এই এল ক্লাসিকো ম্যাচে ওয়ানখেড়েতে ধোনি ধামাকা। ব্যর্থ হলো রোহিত শর্মার ১৭ রান। আইপিএলে এল ক্লাসিকোয় জিতল চেন্নাই সুপার কিং। আইপিএলের এল ক্লাসিকোকে বলা হয় চেন্নাই সুপার কিং ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচকে। আর সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে এসে দাদাগিরি দেখালেন চেন্নাই সুপার কিংস। আরও বলা ভালো, দাদাগিরি দেখালেন MS ধোনি, সেই পুরনো নাম মহেন্দ্র সিং ধোনি। ধোনির দাদাগিরিতে ঢাকা পড়ে গেল রোহিত শর্মার ১৭ রানও। যে মাঠে তার বিশ্বকাপ জেতানো কালজয়ী ৬ রয়েছে, সেই মাঠেই শেষ ওভারে তার ব্যাট থেকে এলো ৬-এর হ্যাট্রিক। এবং আপামর ক্রিকেট পাগল প্রেমীরা দেখে উদ্ভাসিত মহেন্দ্র সিং ধোনির এই ম্যাচ। সমর্থকদের পয়সা উসুল করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। পাল্টা রোহিত শর্মা একাই লড়াই করেও মুম্বাইকে জেতাতে পারলেন না। চেন্নাইয়ের তোলা ৪ উইকেটে ২০৬ রান জবাবে মুম্বাই এক্সপ্রেস থেমে গেল ১৮৬ রানে। চেন্নাই জিতল ২০ রানে। ওয়ানখেড়ে স্টেডিয়ামে এত বছর ধরে মুম্বাইয়ের ঘরের মাঠ, কিন্তু মহেন্দ্র সিং ধোনি খেলতে আসেন তা হলো কোনো মাঠই তার অপরের মাঠ নয়, নিজের ঘরের মাঠ মনে হয়। তাই ওয়ানখেড়ে নীল জার্সির পাশাপাশি বিরাট সংখ্যায় দেখা গেল হলুদ জার্সিও। চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় তাল মিলিয়ে চিৎকার করে গেলেন তারা। তবে আসল মুহূর্ত আসার জন্য অপেক্ষা করতে হলো প্রায় ১.৫ ঘন্টা। আরও বলা ভালো ১৯.২ ওভার পর্যন্ত, কারণ তারপরেই তো ব্যাট করতে নামলেন MS ধোনি। ধোনির ইনিংসের শেষের দিকে বারবার সাজঘরের দৃশ্য তুলে ধরা হচ্ছিল, যেখানে দেখা যাচ্ছিল প্যাড হেলমেট পরে ব্যাট হাতে তৈরি হয়ে আছেন ধোনি। প্রতিবার সেই ছবি দেখানোর সময় উত্তাল হয়ে উঠেছিল গ্যালারি। ধোনিও নিজেই তখন যেন অধৈর্য হয়ে পড়েছিলেন। মহেন্দ্রক্ষণ এলো ঠিক ১৯.২ ওভারের মাথায়। হার্দিক পান্ডিয়ার বলে ড্যারিয়েল মিচেল বাউন্ডারির ধরা পড়াতেই ওয়ানখেড়ে উত্তাল। তবে মুম্বাই নয়, চেন্নাইয়ের জন্য। কারণ কি? কারণটা একটাই, ধোনি তখন মাঠে নামার মুহূর্তে ডেসিবেল কত মাত্রায় ছুঁয়েছিল তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ধোনি ছিলেন নির্লিপ্ত, শান্তভাবে এগিয়ে এলেন ক্রিজে, স্ট্যান্ড নিলেন। উল্টো দিক থেকে তৈরি ছিলেন হার্দিক পান্ডিয়া। তার পরের ৩টি বলে যা হলো, ধোনির অতি বড় সমর্থকও বিশ্বাস করতে পারবেন না। পর ৩ বলে ৩টি ছয়। যে হার্দিক মোটামুটি নিয়ন্ত্রণ বল করছিল, তাকে অবলীলায় মাঠের বাইরে পাঠালেন ধোনি, তাও আবার ৩ বার। প্রথমে হাফ ভলি বলে সোজা ৬ মারলেন। তারপর ৪৩ মিটার উঁচু করে ৮১ মিটার দূরে পড়ল সেই বল। এরপর মিড উইকেটের উপর দিয়ে বল চলে গেল সীমানার ওপারে, ৬টি রান। তারপর এলো ফুল টস, ফ্লিক করে ডিপ ফাইন লেগের উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। চতুর্থ বল ঠিক মতন ব্যাটে লাগলেও সেটি হতো ৬। হার্দিক ভাবতেই পারেনি এমন সময় আসতে চলেছে। একার হাতে মুম্বাইকে ২০০ উপরে রান স্কোর করে দিলেন MS ধোনি। ৪ বলে অপরাজিত ২০ রান, অর্থাৎ স্ট্রাইক রেট ৫০০। তার আগে চেন্নাইয়ের মিতশক্তি করে দিয়ে গেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবে। ওপেন করতে কেন ঋতুরাজ জায়গায় অজিঙ্ক্যকে নামানো হলো তা জানা নেই। রবীন্দ্রের সঙ্গে রাহানে শুরুতে কিছুই করতে পারলেন না, অকারণে বেশি বল খেলে ফেললেন। রাহানে ফেরার পর ঋতুরাজ এসে প্রথম থেকেই নিজস্ব ভঙ্গিতে খেলা শুরু করলেন। তার ব্যাটিংয়ের সামনে মুম্বাই কোনো বোলারই দাঁড়াতে পারেনি। তবে উল্টো দিক থেকে রচিনকে সঙ্গ দিতে পারেনি। তিনি ফেরার পরেই বাড়ল চেন্নাই রান তোলার গতি। অতীত মুম্বাই হয়ে খেলা শিবম ওয়ানখেড়ে ভালোই চেনেন, এটা তার রাজ্য দলের মাঠও বটে। পিচের সব সুবিধা কাজে লাগিয়ে চালিয়ে খেলতে শুরু করলেন তিনি। তৃতীয় উইকেটে ৯০ রান করলেন এই জুটি। ঋতুরাজ ফেরার পরে শিবম দাপট এক ফোঁটা কমেনি, তিনি চালিয়ে খেললেন, ১৭ রান করলেন। তবে শেষের দিকে সব আলো একাই কেড়ে নিলে MS ধোনি। মুম্বাই ২০৭ রানে তাড়া করতে পারবে কিনা তা অনেকাংশে নির্ভর করছিল রোহিত শর্মা এবং ঈশান কিষানের ওপেনিং জুটির উপর। শুরুটা তারা ভালোই করেছিলেন, কিন্তু প্রথম ২ ওভারে হাত খুলতে না পারলেও পরের ৩ ওভার থেকে এলো ৪০ রান। রবীন্দ্র জাদেজা আসার পরে রানের গতি কিছুটা কমলেও ১০-এর উপরে রান রেট ছিল। একটা ওভারেই সব ঘুরে গেল।
অষ্টম ওভারের মহেশ পতিরানাকে নিয়ে আসেন ঋতুরাজ, আর সেই ওভারে প্রথম বলে ঈশানকে আউট করেন শ্রীলঙ্কার বোলার। মরিয়া হয়ে মুম্বাই 3 নম্বরে নামিয়েছিল সূর্যকুমার যাদবকে। ক্রিজে টিকলেন মাত্র 2 বল, তবে সূর্যকুমার ক্যাচ চলতি আইপিএলের সেরা ক্যাচ হতেই পারে। পতিরানার বলে তুলে মেরেছিলেন থার্ড ম্যানে, আর কিছুটা হলেও 6 হচ্ছিল, কিন্তু মুস্তাফিজুর সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরে ছুড়ে দিয়েছিলেন এবং বাউন্ডারির ভেতরে একটি পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার সেই মাঠে ফিরে এসে ক্যাচ লেপেন। রিভিউতে দেখার পরে তাকে আউটের সিদ্ধান্ত দিলেন আম্পায়ার। অনন্য সুন্দর একটি ক্যাচ ছিল এটি। 1 ওভারে পরপর 2টি উইকেট হারিয়ে বেসামাল হয়ে যায় মুম্বাই মেল। হাল ধরেন রোহিত এবং তিলক বর্মা। দুইজনেই তৃতীয় উইকেটের জন্য যোগ করলেন 60টি রান, কিন্তু দুই ক্রিকেটার আগ্রাসী হয়ে খেলছিলেন। কিন্তু আবারও পতিরানাকে এনে ধাক্কা দিলেন ঋতুরাজ। দ্বিতীয় স্পেলের প্রথম বলেই পতিরানা ফেরালেন তিলককে। হার্দিক নিজেকে তুলে আনলেন 5 নম্বরে। তবে মুম্বাই অধিনায়ক ব্যক্তিগত ফর্ম এতটাই খারাপ যে কোনোভাবেই সমালোচনা এড়ানো যাচ্ছে না। কোনো মতে 4টি বল খেললেন, পঞ্চম বলে উড়িয়ে দিতে গিয়ে নিজেই উড়ে গেলেন, অর্থাৎ ক্যাচ দিয়ে উঠলেন, তাও আবার তুষার দেশপান্ডেকে, যাকে তার আগে যথেষ্ট পিটিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানেরা। কাজে এলো না মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার এই 100 রান। শেষের দিকে মুস্তাফিজুরকে 2টি 6 মেরে আশা জাগিয়েছিলেন টিম ডেভিড, তবে অতি আগ্রাসী হওয়ার মূল্য চোকাতে হলো বাউন্ডারি ধারে ক্যাচ দিতে। রোহিত শেষ পর্যন্ত একা খেললেন, শেষ ওভারেও 17 রান করলেন, কিন্তু আরও বেশি স্ট্রাইক না পাওয়ার মূল্য চোকাতে হলো তাকে এবং তার দলকে। এই ম্যাচে মহেশ পতিরানাকে ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে, কারণ 4 ওভারে 28 রান দিয়ে তিনি 4টি উইকেট নিলেন শ্রীলঙ্কার এই ডানহাতি পেসারটি। পতিরানাই মুম্বাইয়ের হয়ে প্রথম উইকেটটি নেন এবং ওপেনার ঈশান কিষানকে আউট করেন তিনি। এরপর একে একে সূর্যকুমার যাদব, তিলক বর্মার উইকেটও নেন তিনি। তাতেই মুম্বাই জয়ের আশা একেবারে শেষ হয়ে যায়। ডেথ ওভারে বল করতে এসে রোমারিও শেফার্ডকেও আউট করেন তিনি, এবং চেন্নাই জয়ের মূল নেপথ্যে পতিরানার বোলিং ভূমিকা বড় কৃতিত্ব। রোহিত শর্মার কথা আসা যাক। এই ম্যাচে রোহিত শর্মা 17 রান করলেন রোহিত, তবে 63 বলে অপরাজিত 105 রানের ইনিংস খেললেন মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের প্রাক্তন অধিনায়ক। তার সেই ইনিংস যদিও দলকে জেতাতে পারেনি, কিন্তু পুরো 20 ওভার খেললেন তিনি, মারলেন 5টি 4, 11টি 4, বুঝিয়ে দিলেন টি-20 বিশ্বকাপের জন্য তিনি রেডি, তার চওড়া ব্যাট। আসুন দেখে নিই এই আইপিএল এল ক্লাসিকো ম্যাচের স্কোর কার্ড। সিএসকে প্রথম ব্যাটিং পায় এবং অজিঙ্ক্য রাহানে ওপেন করেন। অজিঙ্ক্য রাহানে 5 রান করেন 8টি বল খেলে। কট হার্দিক পান্ডিয়া বোল্ড কোর্সে একটি 4-এর সহযোগিতায়। রবীন্দ্র 16 বলে 21 রান, একটি 6, 2টি 4-এর সহযোগিতায়। কট ঈশান কিষান বোল্ড শ্রেয়াস গোপাল। দলীয় অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় 40 বল খেলে 69 রান করেন, 5টি 4, 5টি 6-এর সহযোগিতায়। ঋতুরাজ গায়কোয়াড়, কট মোহাম্মদ নবী বোল্ড হার্দিক পান্ডিয়া। শিবম দুবে, হোয়াট এ প্লেয়ার, 38 বলে 66 রান, 10টি 4, 2টি 6-এর সহযোগিতায়। এই শুভম দুবেই টি-20 বিশ্বকাপের জন্য হার্দিক পান্ডিয়ার প্রতিদ্বন্দ্বী এই ক্রিকেটার। শিবম দুবেকে অবশ্যই আমরা জাতীয় দলের জার্সিতে দেখলে অবাক হব না। ওনার যা সার্বিক এই আইপিএলে পারফরমেন্স সেটাই বলছে। ড্যানিয়েল মিচেল 14 বলে 17 রান, একটি 4-এর সহযোগিতায়। কট নবী বোল্ড হার্দিক পান্ডিয়া। MS ধোনি, যত কম বলা যায় ততই ভালো, 4 বলে 20 রান, স্ট্রাইক রেট 500, 3টি 6-এর সহযোগিতায়। আসুন দেখে নিই মুম্বাই বোলারদের পারফরমেন্স। মোহাম্মদ নবী, আফগান অধিনায়ক, 3 ওভার 19 রানে, কোনো উইকেট নেই। কোর্জে, সাউথ আফ্রিকান মিডিয়াম পেসার, 4 ওভার হাত ঘুরিয়ে 35 রান দিয়ে একটি উইকেট। জসপ্রীত বুমরা আজকে কোনো কাজে আসেনি, গত ম্যাচের নায়ক, 4 ওভার 27 রানে, কোনো উইকেট আননি। আকাশ মাধওয়াল 3 ওভার 37 রানে, কোনো উইকেট পাননি। শ্রেয়াস গোপাল 1 ওভার 9 রানে, একটি উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভার 43 রান দিয়ে 2টো উইকেট। রোমারিও শেফার্ড 2 ওভার 33 রান দিয়ে কোনো উইকেট আসেনি। 9 করে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে 1, 2, 3, 9 করে প্রায় 7 জন বোলারকে ব্যবহার করেছেন, কিন্তু ওই যে 200 রান তারা করতে পারেনি। বিরাট রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে 207 রানের টার্গেটে খেলতে নেমে রোহিত শর্মা, যত প্রশংসা করা যায় তত ভালো। 63 বল খেলে 105 রানে নট আউট, 5টি 6, 11টি 4-এর সহযোগিতায়। ঈশান কিষান
15 বলে 23 রান, 3টি 4, একটি 6 সহযোগিতায়। কট তুষার দেশপান্ডে, বোল্ড মহেশপতি রানা। সূর্যকুমার যাদব, ডাক কট মুস্তাফিজুর রহমান, বোল্ড মহেশপতি রানা। তিলক বর্মা 20 বলে 31 রান, 5টি 4-এর সহযোগিতায়। কট তুষার দেশপান্ডে, বোল্ড মহেশপতি রানা। হার্দিক পান্ডিয়া 6 বলে 2 রান, কট রবীন্দ্র জাদেজা, বোল্ড তুষার দেশপান্ডে। টিম ডেভিড 5 বলে 13 রান, 2টি 6-এর সহযোগিতায়। কট রচিন্দ্র রবীন্দ্র, বোল্ড মুস্তাফিজুর রহমান। রোমারিও শেফার্ড 2 বলে 1 রান। আসুন দেখে নিই সিএসকে বোলারদের পারফরমেন্স। তুষার দেশপান্ডে 4 ওভার 29 রানে 1টি উইকেট। মুস্তাফিজুর রহমান 4 ওভার 55 রান দিয়ে 1টি উইকেট। শার্দুল ঠাকুর 4 ওভার হাত ঘুরিয়ে 35 রানে কোনো উইকেট পাননি। রবীন্দ্র জাদেজা 4 ওভার 37 রান দিয়ে কোনো উইকেট নেই। মহেশপতি রানা 4 ওভার 28 রান দিয়ে 4টি উইকেট। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ডানহাতি ইয়র্কার স্পেশালিস্ট মহেশপতি রানা। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।